কষ্ট করে রান্না করে এই মাত্র ঘরে ঢুকলাম, আমাকে না বলে আপনি ভাত চুরি করে খাচ্ছেন। আপনি কেন শুনলেন না? কেন শুনলেন না? আমি সবে মাত্র রান্না শেষ করে ঘরে ঢুকলাম, আমার ভাতের হাঁড়ি এখনো পর্যন্ত ঠান্ডা হয়নি। যেই দেখছেন আমি আশেপাশে নাই, সেই সুযোগে ভাত চুরি করে নিয়ে এসে খাচ্ছেন, তাই না? কেন খাইলেন? কেন খাইলেন বলেন? বেয়াদব মহিলা, আপনার কি কথা গায়ে লাগে না? কানে শোনেন না আপনি? বোঝেন না আপনি কথা? আপনাকে বলেছি না আমরা না খাওয়া পর্যন্ত আপনি আগে খাবেন না, তারপর কেন করলেন? কোন সাহসে খাইলেন বলেন? জানি বৌমা, তোমাকে না বলে খাবার নেওয়াটা আমার অন্যায় হয়ে গেছে। কি করব বৌমা, আমি ক্ষুধা সহ্য করতে পারছি না। কাল সকালে তুমি আমাকে 1 প্লেট ভাত দিয়েছো, দুপুরেও দাওনি, রাত্রেও দাওনি, আর সকালেও তুমি আমাকে খাবার দাওনি। আমি আর সহ্য করতে পারছিলাম না, সেই জন্য খাবারটা নিয়ে এসে খেতে ধরছি, আর তুমি সেই খাবারটাও ফেলেই দিলে। আরে এই বুড়ি, এই বুড়ি, তুই কথার বলি ফুটছ তাই না? বলি ফুটছে কথার। এই একদিন না খাইলে কে মরে যায় না, আর তুই মরতে পারিস না? তুই মরতে পারিস না? তুই হচ্ছিস আমার জীবনের বড় জ্বালা, বড় কাঁটা, গলার কাঁটা। তুই আমার, তুই একটা আপদ বোঝা আমার, বুঝছিস? তুই মরলে আমি অনেক শান্তি পাবো। এই তুই মরিস না কেন? তুই মরিস না কেন? মর না, মর না, মরে আমাকে একটু আপদটা বিদায় করে দে না, আমাকে একটু শান্তি দে। এই তোর জন্য আমি তোর ছেলের সঙ্গে সুখে শান্তিতে থাকতে পারি না। আমি কত সাত করে বাড়িতে বউ হয়ে এসেছিলাম, এই বাড়িতে আমি আর আমার স্বামী থাকবো, সেখানে ভালোবাসার আদর দিয়ে ভরা থাকবে সব সময়, কিন্তু তোর জন্য সেটা হলো না। এ তুই মরতে পারিস না? কবে মরবি তুই? কবে মরবি রে? আর শোন, এই খবর এসব যদি আশেপাশের লোকজন জানে বা তোর ছেলে জানে, তোকে কিন্তু আমি শেষ করে ফেলবো। এই বুড়ি, তোকে কিন্তু আমি শেষ করে ফেলবো, তার সঙ্গে তোর ছেলেকেও শেষ করে ফেলবো, বুঝছিস? না না বৌমা, আমি কোনোদিন কাউকে কিছু বলবো না, আমার ছেলেকেও বলবো না। তবু তুমি আমার ছেলের কোনো ক্ষতি করিও না, তোমার দুটো পায়ে পড়ি বৌমা, আমার ছেলের কোনো ক্ষতি করিও না বৌমা, তোমার আল্লাহ রসুলের দোয়াই লাগে বৌমা। এই সময় তো তোর ছেলে আসার কথা না, তাহলে কে আসলো? যাই হোক, তোকে যা বলেছি সেটা যেন মাথায় থাকে। হ্যাঁ বৌমা। কি ব্যাপার তুমি এই সময়ে? আরে আর বলো না, ঘরে মনে হয় অফিসের ফাইলটা রেখে গেছি, অফিসের সব জায়গায় খুঁজেছি, ফাইলটা পাইনি। তুমি যাও তো অফিসের ফাইলটা নিয়ে আসো। এই এখানে ভাত পড়ে আছে কেন? কি ব্যাপার, মা এখানে বসে আছে, এভাবে ভাত পড়ে আছে, বিষয়টা তো বুঝলাম না। এই শোনো, মাকে কিছু বলিও না। মাকে কিছু বলবো না মানে? কি হয়েছে? আরে আর জানো না, তোমাকে আর কি বলবো, আমার তো এখনো রান্না শেষ হয়নি। তো মা বললো মার নাকি প্রচুর ক্ষুধা লাগছে, তা আমি কি করলাম, ডাল আর ভাজি দিয়ে মাকে ভাত দিলাম, দিয়ে বললাম মা আপাতত এটা দিয়ে খান, গোশ রান্না হচ্ছে, গোশ রান্না হয়ে গেলে আবার আপনি ভাত খাইন। তো মা সেটা আর শোনেনি, ওনার হয়তো খাবারটা পছন্দ হয়নি, তাই উনি কি করছে, খাবারটা না ছুঁড়ে ফেলে দিল। এই থামো তো, এসব শোনার এখন আমার সময় নেই। তুমি যাও, টেবিলের উপর ফাইলটা আছে নিয়ে আসো। আর বাবা যাও না, তাড়াতাড়ি ফাইলটা নিয়ে আসো। ভাই ভাবি যা বলছে সব মিথ্যে কথা। এই আসো বলে দেখা। মা ওঠো, ওঠো, এদিকে এসো। নিত্য তুই যা, বাকি বিষয়টা আমি দেখতেছি, যা তুই। কোথায় তোমার ফাইল? ঘরে তো কোনো ফাইল নাই। এই দাঁড়াও। হ্যালো, হ্যাঁ কি বললি, ফাইল অফিসেই আছে? উফ, জানটা আমার বাঁচলো। একটা কাজ কর, ফাইলটা নিয়ে বড় স্যারের রুমে যা, আমি এখনই আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই শোনো, হ্যাঁ বলো। আমি অফিসে যাচ্ছি, আর গাড়িটা রেখে গেলাম, আমি এখন গাড়ি নিয়ে যাচ্ছি না, ঠিক আছে? আর এগুলো উঠাও। ঠিক আছে, থাকো। এই বুড়ি, এখন যেভাবে মুখ বন্ধ করেছিলে না, এভাবেই থাকবি সব সময়। যদি বেশি বাড়াবাড়ি করিস না, তোকেও শেষ করবো, তোর ছেলেকেও শেষ করবো, মনে থাকে জানো। যা বলছি, যা। চমৎকার।
এত সুন্দর অভিনয় জানিস তুই, এটা তো আমার জানা ছিল না। মা, ও মা, ওঠো, আরে ওঠো না। এই কিরে, খুব অভিনয় শিখেছিস তুই, তাই না? খুব অভিনয়, হ্যাঁ, খুব অভিনয় শিখেছিস তুই, খুব অভিনয় শিখেছিস, হ্যাঁ? যতক্ষণ আমি বাড়িতে থাকি ততক্ষণ তুই হোস ফেরেশতা, আর আমি যখন বাড়ি থেকে বের হয়ে যাই তখন তুই আমার মায়ের জন্য হোস আজরাইল। হ্যাঁ, না না, তুমি ভুল দেখছো। আমার কথা শোনো, মা এমনি পড়ে গেছে এখানে। আমার কথা শোনো। আমার নিজের চোখের দেখাটাও কি ভুল? আমার নিজের চোখের দেখাটাও কি ভুল? হ্যাঁ? কেন কেন করলি তুই আমার মায়ের সঙ্গে এটা? বল, কেন করলি তুই আমার মায়ের সঙ্গে এটা? কি অপরাধ ছিল আমার মায়ের? কি অপরাধ? আমার মায়ের তো কোনো আলাদা চাহিদা নেই, বাড়তি কোনো চাহিদা নেই। কি চাই তোর কাছে? 2 বেলা 2 মুঠো খাবার, এটা দিতে তোর এত সমস্যা? আজকে যদি আমার মায়ের জায়গায় তোর মা থাকতো তুই কি পারতি এটা করতে? বল, পারতি? তুই কত বড় শিমর রে! তুই যদি আজকে সকালে আমার মাকে খেতে দিস, সারাদিন খেতে দিস না, রাতে দিস না, আবার পরের দিন সকালে দিস। যদি দুপুরে দিস, রাতে দিস না, সকালে দিস না, আবার দুপুরে দিস। কোন বিধানে আছে একটা মানুষ কি সারাদিন মিলে একবার খেয়ে বাঁচতে পারে? বল, একবার খেয়ে বাঁচতে পারে? কেন করলি তুই এটা? কেন? আমার এই পরিবারের তো তুই, আমি, আমার মা ছাড়া আর কেউ নাই। তাহলে আমার মায়ের সঙ্গে এই অত্যাচারটা তুই কেন করলি? কেন করলি? আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা হবে না। আমি যদি তোকে ক্ষমা করি, হাজারো মাকে অপমান করা হবে, হাজারো মাকে অপমান করা হবে, অসম্মান করা হবে তোকে যদি আমি ক্ষমা করি। তোর মতো কাল্লাকিনীকে ক্ষমা করলে উপর আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তোর কোনো ক্ষমা নেই। আমি তোকে তালাক দেবো। হ্যাঁ, আমি তোকে তালাক দেবো। চুপ! একদম কথা বলবি না, আমি তোকে তালাক দেবো। 1 তালাক। না, তুমি আমার কথা শোনো। 2 তালাক। বাবা, 3 তালাক। তুমি আমার কথা শোনো। তুমি থামো। বেরিয়ে যা। বাবা, তুই এটা কি করলি বাবা? তুই কেন বৌমাকে বের করে দিলি? মানুষ খারাপ বলবে। বলুক মা, বলুক। আমি মানুষের দাঁড়ারি না। এই মানুষগুলোকে চোখে দেখে নাই যে আমার ঘরের বউ আমার মাকে সারাদিন মিলে শুধু একবেলা খেতে দিত? একটা মানুষ কি একবেলা খেয়ে বাঁচতে পারে? এভাবে কি কারো জীবন চলে? ও মা, এতদিন তোমার সঙ্গে এরকম অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, তুমি একটা বারও আমার কাছে বলো নাই মা। তুমি তো উপরালার কাছে আমাকে অপরাধী বানালে মা, অপরাধী বানালে। কেন বলনি মা আমাকে? তুমি বলো, কেন বলনি? বাবা শোন বাবা, আমি আমি কেন বলিনি জানিস? সবসময় আমার ভিতরে ভয় কাজ করতো। সে আমাকে ভয় দেখাতো যে আমি যদি এই কথাগুলো তোকে বলি তাহলে ভাতের সঙ্গে বিষ মাখিয়ে তোকে খাওয়াবে, মারি ফেলবে। এই জন্য আমি ভয়ে কিচ্ছু বলিনি বাবা, কিচ্ছু বলিনি, সব সহ্য করে গেছি আমি। মা গো, তুমি কত সহজ সরল। একজন মানুষকে মারা কি এত সহজ মা? ওই তোমাকে ভয় দেখালো, এই বলে তোমাকে দিনের পর দিন নির্যাতন করলো, তুমি সেটা মুখ বুঝে সহ্য করলে মা? একটা বার আমাকে বললে না মা? তোর কিছু হলে আমি সহ্য করতে পারতাম না বাবা, আমি সহ্য করতে পারতাম না। দিন তুমি কত কষ্ট করেছো মা, খেয়ে না খেয়ে তুমি বাড়িতে পড়েছিলে। আরে মা, বাড়িতে একটা কুকুর থাকলেও তো তাকে 3 বেলা মানুষ খেতে দেয়, আর তোমাকে ও 1 বেলা খেতে দিছে। আমি বড় অন্যায় করে ফেলেছি মার মতো মেয়েকে বিয়ে করে। তুমি আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো। তবে মা, আজ থেকে তোমার আর কোনো দুঃখ নেই মা। আজ থেকে তোমার দুঃখ নেই। আমি বিয়ে করবো না মা। তুমি যতদিন থাকবে আমি আর বিয়ে করবো না। এই সংসারে শুধু তুমি আর আমি থাকবো মা। আমি বাজার করে আনবো, তুমি রান্না করবো, মা ছেলে একসঙ্গে খাবো।